আজকে আমরা ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম চ্যাপ্টারের কম্বিনেশনাল সার্কিট শুরু করছি। তা জেনে নিই সবার আগে যে কম্বিনেশনাল সার্কিট কাকে বলে। যে সার্কিট একাধিক গেট বা সার্কিটের সমন্বয়ে তৈরি বা কম্বিনেশনে তৈরি এবং যার আউটপুট শুধুমাত্র সেই সময় উপস্থিত ইনপুটের উপর নির্ভর করে তাকে কম্বিনেশনাল সার্কিট বলে। এই একটা কম্বিনেশনাল সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এগুলো হচ্ছে ইনপুট, একাধিক ইনপুট থাকতে পারে এবং একাধিক আউটপুট থাকতে পারে। আচ্ছা, আমি এখানে একটা সংখ্যার মধ্যে একটা কথা উল্লেখ করেছি, এই যে যার আউটপুট শুধুমাত্র সেই সময় উপস্থিত ইনপুটের উপর নির্ভর করে। আচ্ছা, এটা এই কারণে বলছি, দুই ধরনের সার্কিট হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, যেটা তোমাদের সিলেবাসে নেই। সিকোয়েন্সিয়াল সার্কিটের আউটপুটটা কিন্তু মেমোরি এলিমেন্ট বলে একটা জিনিস থাকে, তার উপরও নির্ভর করে। কিন্তু কম্বিনেশনাল সার্কিটের আউটপুট শুধুমাত্র সেই সময় উপস্থিত এই ইনপুটগুলোর উপরে নির্ভর করবে। কি কি কম্বিনেশনাল সার্কিট আমাদের পড়তে হবে? অ্যাডার, দুটো অ্যাডার আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সাবট্রাক্টর, দুটো সাবট্রাক্টর, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সার। আচ্ছা, আমাদের কি কি জানতে হবে, আমরা অ্যাকচুয়ালি কি শিখব? ব্লক ডায়াগ্রামটা আমরা জানব প্রতিটা কম্বিনেশনাল সার্কিটের, ট্রুথ টেবিল, সত্য সারণী এবং লজিক ডায়াগ্রাম, এই ট্রুথ টেবিল থেকে লজিক ডায়াগ্রাম, এবং এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি কি আছে সেগুলো কিন্তু আমাদের কিছু জানতে হবে। আজকে আমরা অ্যাডারটা নিয়ে শুরু করছি। তো অ্যাডার কি? নাম শুনেই বুঝতে পারছো, অ্যাডার, ADDAR। যে কম্বিনেশনাল সার্কিট অ্যাড করবে, যে সার্কিট অ্যাডিশন করে, অ্যাডিশন বা যোগ ফল নির্ণয় করে বাইনারি বিটগুলির মধ্যে। মানে যে কম্বিনেশন সার্কিট অ্যাডিশন বা যোগফল নির্ণয় করে বাইনারি বিটগুলির মধ্যে। বাইনারি বিট, এগুলো সব বাইনারি দিয়েই কাজ হবে। আচ্ছা, অ্যাডার দুই প্রকার আছে, তোমরা জানো। প্রথমে হচ্ছে হাফ অ্যাডারের কথায় আসি। হাফ মানে অর্ধেক, হাফ অ্যাডার। কেন হাফ অ্যাডার বলবে আমরা এগুলো পরবর্তীতে শিখবো, কেন একে হাফ অ্যাডার বলছে। সংজ্ঞাটা নিই, যে কম্বিনেশনাল সার্কিট দুটি বাইনারি বিটের মধ্যে, বাইনারি বিট মানে 0 অথবা 1, বাইনারি বিট 0 আর 1 এর মধ্যে যোগফল নির্ণয় করতে পারে, যোগফল নির্ণয় করে তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডার বলে। তো মানে সংখ্যাটা একটু দেখিনি। যে কম্বিনেশনাল সার্কিট দুটি বাইনারি বিটের মধ্যে যোগফল নির্ণয় করে তাকে হাফ অ্যাডার বলে। কেন হাফ অ্যাডার বলছে, আমরা যখন ফুল অ্যাডার শিখবো তাহলেই বুঝতে পারবো কেন একে হাফ অ্যাডার বলা হচ্ছে। হাফ অ্যাডারের পার্থক্য, হাফ এবং ফুল অ্যাডারের মধ্যে পার্থক্যটা কি। তার মানে একটা সার্কিট, এই একটা সার্কিট, এটাকে যদি আমি হাফ অ্যাডার বলি, সংক্ষেপে লিখি HA, ঠিক আছে। কি বলছে, দুটো বিট নিলাম, এই একটা বিট, এই একটা বিট, ঠিক আছে। এটা হচ্ছে I0, এটা হচ্ছে I1, ইনপুট 1, ইনপুট 2। হাফ অ্যাডার কি করবে, যোগফল। আচ্ছা, যোগফল যখন যোগ করি আমাদের কি বেরোয়?
দুটো জিনিস বেরোয়, একটা হচ্ছে সাম, SUM সাম, যোগফল বেরোয়। আর কি বেরোয়? ক্যারি বেরোয় না, ক্যারি। হ্যাঁ, 5 এবং 6 যোগ করলে 5 6 11, মানে হাতে 1 আর হাতে 1 থাকে 1। সেরকম কিন্তু দুটো বাইনারি বিটের মধ্যে যোগ করলেও কিন্তু ক্যারি বেরোবে। যেমন 1 1 যোগ করলে যোগফল হচ্ছে 1 হয় এবং ক্যারি। আচ্ছা, এই যে ছবিটা পেলাম, তাহলে এটা কি একটা ব্লক দিয়ে ছবিটা যেহেতু তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম। এটা কি? ব্লক ডায়াগ্রাম অফ হাফ অ্যাডার। ব্লক ডায়াগ্রাম। দেখো, আমরা কিন্তু সার্কিট তৈরি করতে যাচ্ছি। তোমাদের মোবাইল বা কম্পিউটারের ভিতরে যে সার্কিটগুলো থাকে বা চিপসগুলো থাকে, তার মধ্যে লজিক ডায়াগ্রাম আর ডিজিটাল সার্কিট থাকে। এই লজিক দিয়েই কিন্তু ডিজিটাল সার্কিট, সেরকমই একটা সিম্পল একটা সার্কিট কিন্তু আমরা তৈরি করতে যাচ্ছি। তার স্টেপ পরপর কিন্তু আসবে। তাহলে প্রথমে একটা সিম্পল একটা কি হবে, এরকম একটা সার্কিট যেখানে এই টোটাল কাজটা হবে, যেখানে দুটো ইনপুট থাকবে, এখানে প্রসেস হবে, হয়ে রেজাল্ট বেরোবে, একটা সাম আর একটা ক্যারি। তো আমরা কিভাবে লজিক ডায়াগ্রামে আসব? তাহলে তার আগে এর সত্যতা সারণী বা ট্রুথ টেবিলটা আমাদের দরকার। তাহলে ইনপুট দুটো কি, আমি A B করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে লিখতে। A একটা ইনপুট আর একটা B, বাইনারি ইনপুট। আচ্ছা, এদের দুটো বাইনারি ইনপুটের কম্বিনেশন কী হবে? দুটো বিটের মধ্যে যোগফল কী হতে পারে? প্রথমে 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, অথবা 1 1 হতে পারে। এই চারটা কম্বিনেশন কিন্তু আমরা পেতে পারি। 0 0 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন কিন্তু আমরা পেতে পারি। আউটপুট আমরা কটা পেয়েছি? সাম একটা আর একটা ক্যারি। একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। সাম একটা, ক্যারি একটা। তাহলে এবার সিম্পল একটা যোগ করি, বাইনারি যোগ। আমরা শিখেছি ক্লাস 11-এ, শূন্যর সাথে শূন্য যোগ করলে, শূন্যর সাথে শূন্য যদি যোগ করি তাহলে কি পাই আমরা? শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, ক্যারি কিছু থাকবে? নো। শূন্যর সাথে 1 যোগ করলে, 1 আর 0 যোগ করলে সিম্পলি 1, ক্যারি কিছু থাকবে না। 1 আর 0 যোগ করলে কত হবে? 1, ক্যারি কিছু থাকবে না। আচ্ছা, 1 এর সাথে 1 যোগ করলে আমরা জানি 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 মানে 1 0। তার মানে ওয়ান্সের ঘরে চলে যাবে 0, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 0, আর ক্যারি থাকবে হচ্ছে 1। এই ট্রুথ টেবিল গেল। দেখো, 0 সাথে 0 যোগ করেছি, 0 পাচ্ছি, ক্যারি 1। সিম্পল। 0 সাথে 1 যোগ করলে 1, ক্যারি 0। 1 এর সাথে 0 যোগ করলেও যোগফল 1 হয়, তোমরা জানো, ক্যারি 0। কিন্তু 1 এর সাথে 1 যোগ করলে যোগফলটা হয় হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1। তো আমরা এই ব্লক ডায়াগ্রাম পেলাম। এটা হচ্ছে, এটা কি পেলাম? ট্রুথ টেবিল। এটা কি? ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। একটার পর একটা কিন্তু আমরা লজিক সার্কিট আমরা তৈরি করে ফেলবো। এবার ট্রুথ টেবিলের দুটো আউটপুট, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তাহলে সামের বুলিয়ান এক্সপ্রেশন এবার আমরা কিন্তু বের করতে হবে। সামের বুলিয়ান এক্সপ্রেশন আমরা আগের ক্লাসে জেনেছি যে ট্রুথ টেবিল থেকে কি করে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করতে হয়। আমরা আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তোমরা শিখেছো, এবং ক্লাস 11-এও তোমরা শিখেছো। দেখো, তো এসওপিতে আমরা তৈরি করব। দেখো, এটা কি? এটা কি? 1। এটা 1। তাহলে যেখানে যেখানে 1 আছে সেটা কনসিডার করো। এই 1টা কার জন্য হয়েছে? A0 B1, তার মানে হচ্ছে A বার ডট বি। একই রকম এটা কার জন্য হয়েছে? A1 যোগ A, আর হচ্ছে B0 মানে হচ্ছে B বার। তার মানে যেখানে 1 থাকবে সেখানে ডাইরেক্ট ইনপুটটা নিব। যখন দেখো এখানে B, এই ক্ষেত্রে 1 আছে সেজন্য এটা B, আর এই ক্ষেত্রে A1 আছে সেজন্য A ডাইরেক্ট, আর B0 আছে সেজন্য B বার। আর কোনো জায়গায় 1 আছে? নেই। আচ্ছা, আর ক্যারি সমান সমান কি?
ক্যারি সমান সমান দেখো শুধু একটা জায়গায় 1 আছে, কার জন্য হয়েছে A1 B1, তাহলে A ডট বি, তাহলে ক্যারিও পেয়ে গেলাম আর সামও পেয়ে গেলাম। এই এই বুলিয়ান এক্সপ্রেশনটা বা এই ট্রুথ টেবিলের এই আউটপুটটা যদি খেয়াল করো তাহলে দেখবে, এটা বাদ দিয়ে শুধু এইটুকুন যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো খুব পরিচিত একটা লজিক গেটের ট্রুথ টেবিল কিন্তু এটা, ঠিক আছে? যেখানে জিরো, যেখানে ইনপুটগুলো যদি আলাদা হয় দ্বিতীয় এবং তৃতীয় লাইনে, এই লাইনে দেখো 0 1 এবং 1 0 থাকলে 1 হচ্ছে, 1 1 থাকলেও 0 হচ্ছে এবং 0 0 থাকলেও 0 হচ্ছে। এটাকে বলে হচ্ছে এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল, এক্সক্লুসিভ অর গেট। তার মানে এটা সমান সমান এ বার ডট বি এবং এ ডট বি বার, এটা সমান সমান কিন্তু এক্সক্লুসিভ অর। তাহলে এক্সক্লুসিভ অরও হতে পারে, আর শুধু যদি বেসিক গেট দিয়ে করি এ বার মানে এ নট ডট বি, এই এবার এর পরের স্টেপটা কি হলো, এগুলো হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন, এগুলো হচ্ছে সব বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান সমীকরণ, এগুলো সব হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। তো আমরা আবার একটু নেই, তা ডেফিনেশনটা হাফ অ্যাডারের ডেফিনেশন থেকে ব্লক ডায়াগ্রাম থেকে ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন। এবার এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে কিন্তু আমরা এবার কি করব, লজিক ডায়াগ্রাম তৈরি করব। এই আমাদের বুলিয়ান এক্সপ্রেশন, এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা কিন্তু এবার লজিক ডায়াগ্রাম করব। প্রথমে সামেটটা করি, তারপরে ক্যারি। আমরা দুটো ভাবে তৈরি করতে পারি, এই এক্সক্লুসিভ অর গেট দিয়েও অথবা এই শুধু এই বেসিক গেটগুলো ব্যবহার করে। প্রথমে আমরা বেসিক গেটের সাহায্যে বেসিক গেটের মাধ্যমে লজিক ডায়াগ্রাম। বেসিক গেটের মাধ্যমে লজিক ডায়াগ্রাম। তো কি কি আছে, ইনপুট কি কি আছে দেখো তো, এ এবং বি। আমি আগের দিনে তোমাদের ক্লাসে এটাই করিয়েছিলাম, এ এবং বি। তাহলে এখান থেকে পুরো যেটা আসলো, পুরো এই যে দাগটা টানলাম, এটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট। আচ্ছা, তাহলে এ আর বি পেয়ে গেলাম। এবার সামেরটাকে করে নিই। সামের মধ্যে কি আছে, নটের কাজ সবার আগে করতে হবে। নট আছে কার মধ্যে, এ বার মানে এ নট আছে, বি বারও আছে, মানে বি নটও আছে। তাহলে প্রথমে নট গেটের মধ্যে নেই, এটা নট গেট, তাহলে এই নট হয়ে গেল। এটা এখান থেকে একই রকম ভাবে বি নটও পেয়ে গেলাম। তাহলে এটা বি বার হলো, এটা এ বার হলো, এটা বি বার, মানে এখান থেকে সব বেরোচ্ছে হচ্ছে এ বার আর এটা হচ্ছে সব বি বার। আচ্ছা, নোটের পর কি করতে হয় তোমরা জানো, নোটের পর এন্ড কার কার মধ্যে আছে, এ বার ডট বি মানে এন্ড, আবার এ ডট বি বার। তাহলে প্রথমেই হচ্ছে এ বার, এটা এ বার, তাহলে চলে আসি এ বার এবং বি। তাহলে এখান থেকে বেরোচ্ছে হচ্ছে এ বার ডট বি, পেয়ে গেল। আবার কি আছে, এ ডট বি বার আছে, এ ডট বি বার। এখান থেকে পাচ্ছি এ ডট বি বার। তারপরে কি আছে, এই দুটোর অর আছে, অর করতে হচ্ছে, অর মানে দেখো প্লাস, তাহলে এই দুটোরই অর, অর গেটটা এরকম, আর পাচ্ছি এ বার বি প্লাস এ ডট বি বার, এটা সমান সমান হচ্ছে সাম পেয়ে গেলাম। আচ্ছা, ক্যারি তো সহজ একদম, ক্যারি ডাইরেক্ট আছে, একটাই আছে, এ ডট বি। তাহলে এটা হচ্ছে এ
আর এটা হচ্ছে বি। এই দুটোর অ্যান্ড করবো, এটা অ্যান্ড গেট, এখান থেকে বেরোচ্ছে হচ্ছে এ ডট বি সমান এটা হচ্ছে ক্যারি। তাহলে বেসিক গেটের সাহায্যে আমার লজিক ডায়াগ্রাম পেয়ে গেলাম কার? হাফ অ্যাডারের। এটা হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম, হাফ অ্যাডার লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম, বেসিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। সাম, এটা ক্যারি, দুটো আউটপুট পেলাম। আচ্ছা, এবার যদি এক্সক্লুসিভ অর গেটের সাহায্যে করি, এক্সক্লুসিভ অর গেটের সাহায্যে, অর গেটের সাহায্যে, তাহলে বুলিয়ান এক্সপ্রেশনটা কি ছিল আমি একটু নিয়ে নিই। বুলিয়ান এক্সপ্রেশনটা সাম ইকুয়াল টু ছিল হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, তার মানে এটাই হচ্ছে এ বার ডট বি প্লাস এ ডট বি বার, আর ক্যারি তো এ ডট বি, তার মানে এটা একটা আর এটা একটা, এই দুটো এ আর বি এক্সক্লুসিভ অর গেট এরকম, এখান থেকে কি বেরোচ্ছে মানে এ এক্সক্লুসিভ অর বি, তার মানে এটাই সাম, ক্যারি এ ডট বি, এটা হচ্ছে ক্যারি। তাহলে এক্সক্লুসিভ অর গেটের সাহায্যে কিন্তু এটা পেয়ে গেলাম হচ্ছে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। তাহলে এখানে মাত্র দুটো গেট লাগছে, এই একটা এক্সক্লুসিভ অর গেট এবং একটা অ্যান্ড গেট। আর যদি বেসিক গেটের সাহায্যে করো, এই দেখো 1 2 3 4 5 এতগুলো নিয়ে সামটা হচ্ছে, এই টোটালটাই কিন্তু এক্সক্লুসিভ অর গেটকে প্রকাশ করছে, যেটা এইটুকুনের মধ্যে হয়ে যাচ্ছে। পরীক্ষায় বেসিক গেটের সাহায্যও আসতে পারে এবং এক্সক্লুসিভ অর গেটের সাহায্যেও কিন্তু হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম আসতে পারে। তো আমরা এই ক্লাসে কি শিখলাম? কম্বিনেশনাল সার্কিট কাকে বলে, কি শিখলাম একটু আমি রিক্যাপচুলেট করে দিই। কম্বিনেশনাল সার্কিট সংজ্ঞাটা কি কি আমাদের শিখতে হবে? অ্যাডার দুটো, সাবট্রাক্টর দুটো, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার আমরা কি কি আমাদের শিখতে হবে এখানে বলেছি। ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক ডায়াগ্রাম, সাথে বুলিয়ান এক্সপ্রেশনও আমাদের কিন্তু দরকার আছে। তাহলে সবার প্রথমে অ্যাডার কাকে বলেছে? যে সার্কিটে অ্যাডিশন বা যোগ ফল নির্ণয় করে বাইনারি বাইটগুলির মধ্যে। আর হাফ অ্যাডার কি? যে কম্বিনেশন সার্কিট দুটো বাইনারি বিটের মধ্যে 0 এবং 1 মধ্যে যোগফল নির্ণয় করে তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, দুটো ইনপুট আসছে, একটা সাম একটা ক্যারি, এখান থেকে আমরা ট্রুথ টেবিলটা নির্ণয় করছি। দুটো ইনপুটের কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1 হয়, 1 0 যোগ করলে 1 হয়, এদের কোনো ক্যারি নেই 0 0 0 সেই জন্য। আর 1 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1, এটা হচ্ছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে এসওপির মাধ্যমে দুটো কম্বিনেশন, দুটো বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করেছি। সাম ইকুয়াল টু, দেখো শুধু 1 গুলো কনসিডার করেছি, 1, এই 1 কার জন্য হচ্ছে A0 B1 এবার B1 প্লাস A ডট B বার, মানে হচ্ছে দেখো A1 B0, এটাই এক্সক্লুসিভ অর A এক্সক্লুসিভ অর B। আর ক্যারি শুধু একটাই 1 যেহেতু আছে, এটা কার জন্য হচ্ছে A1 ডট B1 মানে A ডট B। এবার আমরা বেসিক গেটের মাধ্যমে লজিক ডায়াগ্রাম অঙ্কন করেছি। লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে সবার আগে বেসিক গেটের সাহায্যে লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে সবার আগে কি করতে হবে? নটের কাজ, তারপরে অ্যান্ডের, তারপরে ওরা তাই করেছি। এ এবং বি নিয়েছি, এখান থেকে এ, এটা পুরো বি, তারপরে নট করেছি, এই নট গেট, তাহলে এখান থেকে এ বার আসলো, এখান থেকে বি বার আসলো, তারপরে অ্যান্ড কার কার মধ্যে আছে? এ বার ডট বি বার, এই যে এ বার থেকে এই দাগ এখানে
নিয়েছি, বি এখান থেকে নিয়েছি, একই রকমভাবে এ আর বি বার এই দুটো অ্যান্ড হয়ে গেল, এ বার ডট বি এবং এ ডট বি বার হলো, এই দুটোকে আবার অর গেটের মধ্যে নিয়ে আমি এ বার ডট অর হচ্ছে প্লাস হবে, সেজন্য প্লাস পেলাম এ ডট বি বার, এটা সাম। আর ক্যারিটা এ আর বি দুটো অ্যান্ড গেটের মধ্যে নিয়েছি, তাহলে এ ডট বি সমান সমান ক্যারি। যদি এক্সক্লুসিভ অর গেটের সাহায্য করতে হয় তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এ এবং বি গেল এক্সক্লুসিভ অর গেটে, তাহলে বলে এ এক্সক্লুসিভ অর গেট বি, তার মানে এটাই সাম, আর এ ডট বি এটা হচ্ছে ক্যারি। এটা হচ্ছে হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম এক্সক্লুসিভ অর গেটের সাহায্যে। আশা করি তোমরা এই ভিডিওতে কম্বিনেশন সার্কিট কী এবং হাফ অ্যাডার কাকে বলে, তার ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল এবং লজিক ডায়াগ্রাম বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা ফুল অ্যাডার এবং হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা শিখব।